গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 20শে মার্চ বৃহস্পতিবার, ঘড়িতে বাজে এখন সন্ধে ওই 6টার মতো। রেডি হয়েছে একটু বাজারে বেরোনোর জন্য। আগামীকাল 21শে মার্চ আমার জীবনে অন্যতম একটি বিশেষ দিন। আমার সবচেয়ে কাছের প্রিয় বন্ধু, প্রিয় মানুষটার আগামীকাল জন্মদিন। হয়তো বুঝতে পারছেন না যে আমি কার কথা বলছি। আমি বলছি তোমাদের দাদা ভাইয়ের কথা। আগামীকাল ওরই জন্মদিন, সেই জন্য ওর জন্য একটা জামা নেব বেরিয়েছি। আর সেই সঙ্গে আগামীকাল রান্না বান্নার জন্য বেশ কিছু সরঞ্জামও লাগবে, সেগুলোও নিয়ে নেব আজ। ড্রেসের ব্যাপারটা আমি কখনোই ওর জন্য সারপ্রাইজ রাখতে পারি না। তার কারণ হলো, যদি ওর না পছন্দ হয় আমাকে আবার রিটার্ন করতে হবে। এই কথা মাথায় রেখে ওকে আমি সবসময় নিয়ে এসেই জিনিসপত্র কিনি। অবশেষে আমাদের ফাইনাল করা হয়ে গেছে, এই দুটো শার্টের মধ্যে আমরা অরেঞ্জটা নিচ্ছি। জামা কিনে দোকান থেকে বেরোনোর পর হুড়মুড়িয়ে প্রত্যেকটা জিনিস নিতে গিয়ে আর ভিডিও নেব সেটা নেওয়া হয়ে ওঠেনি। বাড়ি ফিরে এসেছি, বাড়ি এসেই আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি আনলাম। এই কেক এবং পেস্ট্রিটা ওকে না জানিয়েই আমি কিনেছি। আপাতত এটা সারপ্রাইজই থাক, বাকি জিনিসগুলো ওকে সঙ্গে করেই নিয়েছিলাম। একটু নারকেল নিয়েছি, আগামীকাল চিংড়ি মাছের মালাইকারি করব ওর জন্য। সঙ্গে ওর পছন্দের একটু আইসক্রিম, পায়েস বানানোর জন্য দুধ, কোল্ড ড্রিঙ্কস, চকলেট, ও যা যা খেতে ভালোবাসে সবটা। অবশ্য সবটা বললে ভুল হবে, একদিনে তো একটা মানুষের পছন্দের সব কিছুকে দেওয়া সম্ভব না, ওই যতটুকু করা যায় আর কি। আর সেই সঙ্গে নিয়ে আসা হয়েছে বিরিয়ানি। বিরিয়ানিটা অ্যাকচুয়ালি ভাবা ছিল ওর জন্মদিনের দিন ডিনারের জন্য, কিন্তু আগামীকাল আমরা মাংস ডিমটা খাবো না, কারণ পরশু ভোরেই আমরা বেরোবো চন্দনেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। সেই কারণে কাল আর মাংস ডিমের ছোঁয়াটা বাড়িতে হচ্ছে না। ঘড়িতে বাজে এখন রাত 9টা। ওকে লুকিয়েই আমি একটু ওপরে এসে এই টেবিলটাকে সাজাচ্ছি রাত 12টার সেলিব্রেশনের জন্য। রাত 12টায় ওর জন্য বিশেষ সারপ্রাইজ হিসেবে থাকবে, বিশেষ করে এই ঘড়িটা। টাইটানের এই ঘড়িটা আমি ওর জন্য নিয়েছি, যেটা ও এখনও অবধি জানে না। সেই সঙ্গে আমার এই টেবিলটাকে এখন সুন্দর করে তুলছে এই ছোট্ট লাইটটা। হোলিতে আমাদের পুপু আমাদের বাড়িতে এসেছিল, ও আমায় এটা দিয়ে গেছে। ভাবলাম এটা না হয় টেবিলের ওপরে রাখি, অন্ধকারের মধ্যে বেশ ভালো লাগবে। এই দেখুন, লাইটটা অফ করে দিয়ে কত সুন্দর লাগছে। ঘড়িতে বাজে এখন রাত 10টা। রাতের খাওয়ার আগে ভাবলাম আগামীকালের জন্য একটু সবজি কেটে রেখেছিলাম, ওটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ওর জন্য হচ্ছে 5 রকমের ভাজা, ওর পছন্দের শুক্তো, চিংড়ি মাছের মালাইকারি হবে, সেই সঙ্গে হবে তেলকই, বাসন্তী পোলাও, পায়েস, চাটনি, আর যা যা থাকে পাঁপড়, দই, ওগুলো তো থাকছেই। আর সেই সঙ্গে মালাইকারির জন্য নারকেল কুড়িয়ে ওটাকেও গরম জলে ফেলে রেখেছি। সারা রাত এইভাবেই থাক, কালকে রান্নার আগে নারকেল থেকে দুধটাকে আলাদা করে নেব। আর তো 2 ঘন্টা বাকি জন্মদিন আসতে, তাই ভাবলাম রাতের খাবার দাবারটাকে গুছিয়ে দিই। বিরিয়ানির সঙ্গে একটু স্যালাড কেটে নিয়েছি, সেই সঙ্গে বাড়িতে একটু টক দইও ছিল, ওটা দিয়ে একটু রায়তা বানিয়ে নিয়েছি। ঘড়িতে বাজে এখন রাত 11টা 58 আর মাত্র 2 মিনিটের অপেক্ষা। লুকিয়ে আমি মোবাইলটাকে সেট করে দিয়েছি, যাচ্ছি এখন টেবিলটা আনতে। কিন্তু ওকে বললাম যে আমি একটু বাথরুমে যাচ্ছি, আর রুমটা গরম হয়ে যাচ্ছে, লাইটটা এখন বন্ধ করে দিলাম। ছেলে তো দেখেই একেবারে অবাক হয়ে গেছে, বিছানা থেকে তুলে দিয়ে বললাম ওটো, 12টা বেজে গেছে, এবারে কেকটা কেটে ফেলো। সারাটা বছর যে মানুষটা এতটা পরিশ্রম করছে আমাদেরকে খুশি রাখার জন্য, তার এই বিশেষ দিনটাকে তো একটু তো মেমোরেবল করতেই হতো। এইসব ওর কাছে মনে হয় যেন বাজে ইনভেস্টমেন্ট, কিন্তু মনে মনে তো খুব খুশি হয়। বাইরে যত যাই বলুক না কেন, সেটা ওর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। খরচের বাইরে বেরোতে পারো না, খরচ তো সারা যায়। তুমি তাহলে ইনকাম করছো কিসের জন্য? খরচের জন্যই তো। ধরো, পরে নাও এক্ষুনি। আর এইটা ও তো এখনও আরও 1-1.5 ঘন্টা কাজ করবে বলছে। ও কাজ করুক, কিন্তু আমি ঘুমিয়ে যাই চলুন, কারণ সকালে উঠে আবার শুরু হবে সেই রান্নার প্রস্তুতি। সবাইকে জানাই শুভ সকাল। ঘড়িতে বাজে সকাল 8টা। ওকে জলখাবার দেওয়ার আগে ও সবার প্রথমে খায় একটু ব্ল্যাক কফি, তাই ব্ল্যাক কফি আর একটু বিস্কুট দিয়ে আসি চলুন। আজকে রান্নার মধ্যে তো থাকছে, আগে থেকেই বলেছিলাম যে চিংড়ি মাছের মালাইকারি। বাড়ির কাছে একটা ফিশারি থেকেই চিংড়িগুলোকে আনা হয়েছে। আমি ওদিকে পায়েসটা রান্না করতে বসিয়েছি, তাই এদিকে মা এই মাছগুলোকে কেটে দিচ্ছে।
বহুদিন বাদে এই দাঁড়যুক্ত চিংড়িগুলোকে দেখলাম। চিংড়িগুলোর সাইজগুলো দেখেছেন, আর কেমন ছটপট করছে। আর দোকান থেকে যেগুলোকে আনা হয় সেগুলো তো সবই মরা। বাঙালি বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠান তো পায়েস ছাড়া অসম্পূর্ণ, তাই আমিও রান্নার শুরুতেই বসিয়েছি পায়েস। আর এটা হতেও তো বেশ সময় লাগবে, এটাতেই একদিকে হতে থাক, ততক্ষণে অন্য রান্নাগুলো একটু শুরু করে ফেলি চলুন। পায়েস আমার একেবারে এদিকে শেষের পথে। নামানোর আগে দিয়ে দিলাম একটু মিল্ক মেড, আর সেই সঙ্গে একটু গরম জলে গুঁড়ো দুধ এবং কেশর গুলে রেখেছিলাম, ওই দুধটাকেও দিয়ে দিলাম। আর নামানোর সব শেষে দিলাম একটু আমন্ড কুচি। পায়েসটা হতে হতে এক পাশে আমি ভাজাভুজি এবং শুক্তোটাও কমপ্লিট করে ফেলেছি। রান্না এদিকে আমার প্রায় শেষের পথে। এবারে কড়াইয়ের মধ্যে দিলাম একটু ঘি, আর সেই সঙ্গে দিলাম গরম মশলা এবং তেজপাতা। তার মধ্যে কাজু কিশমিশগুলো ভেজে নিয়ে গোবিন্দভোগ চাল আগে থেকে বাসন্তী পোলাওয়ের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম, ওই চালটাকে দিয়ে দেব। চালটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি 1 কাপ চাল নিয়েছিলাম, তাই ওর জন্য জল দিতে হবে আমাকে 2 কাপ। ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। তাহলেই আমার রেডি হয়ে যাবে বাসন্তী পোলাও। ঘড়িতে বাজে বেলা 12টা, চলছে আমার শেষ রান্নার প্রস্তুতি। কড়াইয়ে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা এবং গরম মশলা। তেলের মধ্যে একে একে বাটা মশলাগুলোকে দিয়ে দিলাম। এরপর তেলের মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাবে ততক্ষণ কষাতে হবে। কোরানো নারকেল থেকে তো আগেই দুধ বের করে রেখেছিলাম, আর ওই খোসাগুলোকে একটু মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। এখন ওই পেস্টগুলোকেই অল্প একটু দিলাম যাতে গ্রেভিটা একটু মোটা হয়। ভালোভাবে সবটা মিশিয়ে নিয়ে দিয়ে দেবো নারকেলের দুধটা। ঝোলটা ফুটে এসেছে, এবারে আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। সেই সঙ্গে নামানোর আগে পরিমাণ মতো নুন, চিনি এবং একটু গুঁড়ো দুধ দিয়ে নামিয়ে নেব। আজ যেন মনে হচ্ছে সকাল থেকে ঘড়ির কাঁটা দৌড়চ্ছে। কোনোরকম রান্নাবান্নাগুলো গুছিয়ে নিয়ে স্নান সেরে এসে ওর জন্য খাওয়ার থালাটা গুছিয়ে নিয়েছি। প্রায় 1:30 মতো বেজে গেছে, এবার ওকে খেতে বসিয়ে দেব। থালার মধ্যে রয়েছে প্লেন ভাত, বাসন্তী পোলাও, 5 রকমের ভাজা এবং স্যালাড। আর তারপর একে একে রয়েছে শুক্তো, তেলকই, চিংড়ির মালাইকারি, পায়েস, আর প্লেটের মধ্যে রয়েছে ওর পছন্দের টক দইয়ের রায়তা, মিষ্টি এবং পাঁপড়। আর আমের চাটনিটা দিতে একেবারেই ভুলে গেছিলাম। ও খাওয়া শুরু করেছে, তারপরে মনে পড়ছে যে চাটনিটা দেওয়া নেই। বাজে এখন বিকেল 3টের মতো। খাওয়া দাওয়া শেষ করে একটু ছাদে এলাম। ছাদে আসা কারণ ছিল একটা জামা কাপড় ছিল তুলবো, আর সেই সঙ্গে বাইরে করছে প্রচণ্ড মেঘ, হাওয়াও দিচ্ছে প্রচণ্ড, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু তা শেয়ার করি। ঘড়িতে বাজে এখন রাত 9টা। সন্ধ্যে থেকে আমাদের এখানে কারেন্ট নেই, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। এখন শুধু ঠাকুরকে ডাকছি 5টা মিনিটের জন্য কারেন্টটা আসুক, ওর কেকটা কাটা হয়ে যাক, তারপরে না হয় চলে যাক। কেক কাটার আগে মা বাবা ওকে একটু আশীর্বাদ করবে, তাই জন্য আমি থালাটাকে গুছিয়ে রাখছি। আর মা এখানে ওকে দেওয়ার জন্য একটু টাকাও রেখেছে। অবশেষে কারেন্ট আমাদের এসেছে, ঠাকুর আমার মনের কথাটা শুনেছে। এদিকে বার্থডে বয়ও নতুন ড্রেস পরে একদম কেক কাটিংয়ের জন্য রেডি, আর মা এখন ওকে আশীর্বাদ করছে। বছর বছর এই দিনটি ফিরে আসুক। ঠাকুরের কাছে এই আর্জি জানাই যে ওর আগামী দিনগুলো যেন শুভ হয়। নতুন বছর শুরু হলেই আমি দিন গুনতে থাকি মার্চ মাসের এই বিশেষ দিনটির জন্য। আজ সেই দিনটি সম্পূর্ণ হলো। প্রতিটা বছরই আমি সকাল থেকে এই দিনটাকে নিয়ে যতটাই খুশি থাকি, সন্ধে হতে না হতে একটু একটু করে আমার মনটা ভারাক্রান্ত হতে শুরু করে। মনে হয় একটু একটু করে আমরা তো আমাদের বয়সের গণ্ডিটাকে পেরিয়েই যাচ্ছি। যদি সময়গুলো থমকে যেত, যদি ধরে রাখতে পারতাম আমাদের এই সুন্দর মুহূর্তগুলোকে, তাহলে কতই না ভালো হতো বলুন। কোন দিক দিয়ে দেখতে দেখতে বিয়ের পর আমি ওর সঙ্গে 6টা জন্মদিন কাটিয়ে ফেললাম। 10 বছর আমি মানুষটাকে চিনি। 10 বছর আগের আর এখনকার মানুষের মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন দেখতে পাই না, যেন সময়ের সঙ্গে সঙ্গে ওর দায়িত্ব জ্ঞানটা আরও ধীরে ধীরে বাড়তে থাকছে।
আজকের দিনে ঠাকুরের কাছে বারে বারে একটাই জিনিস চাওয়া, মানুষটার এই মুখের হাসিটুকু সবসময় অটুট থাকুক, আর আমি যেন সারা জীবন ওকে এইভাবেই ভালো রাখতে পারি। আর সেই সঙ্গে আপনারাও আশীর্বাদ করবেন যেন ওর আগামী জীবনের দিনগুলো যেন খুব ভালো কাটে। এখানেই শেষ করলাম ওর 28তম জন্মদিনের সেলিব্রেশন। রাতও বেশ অনেকটাই হলো, এবারে সবটা গুছিয়ে নিয়ে ওকে রাতের ডিনারটা দিয়ে দেব। চলুন ব্লগটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন ব্লগটা আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে।